সবাইকে শুভ নববর্ষ। পহেলা বৈশাখ আমার কাছে একটু স্পেশাল, কারণ এর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। যেমন আজকে একটা স্মৃতি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি তখন পড়াশোনার পাশাপাশি কিছু টিউশনি করতাম। তো সেই টিউশনের আর্নিংস থেকে আমি প্রথমবারের মতো এই পহেলা বৈশাখ উপলক্ষে আমার মা বাবাকে কিছু গিফট দিয়েছিলাম। বাবার জন্য যতটুকু মনে পড়ে একটা পাঞ্জাবি কিনেছিলাম, আর মার জন্য একটা শাড়ি কিনেছিলাম। তো শাড়ি কিনতে যাওয়াটাও একটা ইন্টারেস্টিং ঘটনা, কারণ আমি শাড়ি চিনি না। আমাদের সাথে কোনো মহিলা মানুষ নেই যিনি হয়তো আমাদেরকে একটা শাড়ি বেছে দিতে পারবেন। আমার দুজন বন্ধু আমার সাথে ছিল। আমরা একটা দোকানে ভয়ে ভয়ে যাই, গিয়ে বলি যে একটা পহেলা বৈশাখের শাড়ি দেখান। তারপর যেটা ভালো লেগেছে সেটা, দাম কেমন হবে সেটাও জানতাম না, জাস্ট একটা আন্দাজের উপর একটা দরাদরি করে শাড়িটা আনি, এবং মা বাবা তখন খুব সারপ্রাইজড হয় সেই গিফটগুলো পেয়ে। তো এটা ছিল আমার নিজের আয় থেকে, আমার টিউশনের আয় থেকে প্রথম মা বাবাকে দেওয়া কোনো গিফট এই পহেলা বৈশাখ উপলক্ষে। আর তার সাথে আরও একটা স্মৃতি রয়েছে। আমার মা যখন ছিলেন এই পৃথিবীতে, মার সাথে আমি বিভিন্ন উপলক্ষে গান রেকর্ড করতাম। আর সেই রেকর্ডের সূচনাও হয়েছিল কিন্তু এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে। এসো হে বৈশাখ এই গানটি দিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের সেই মা ছেলের জুটি। অনেকেই হয়তো দেখেছেন। মা আজকে পৃথিবীতে নেই, কিন্তু এই স্মৃতিগুলো অনেক মনে পড়ে। আর নতুন বছর শুরু হয়েছে। যত বছর যাচ্ছে, যত বছর আমরা বেঁচে আছি, নতুন নতুন অনেক স্মৃতি আমাদের জীবনে যুক্ত হচ্ছে। এভাবেই চলতে হবে, এটাই জীবন। সবাই ভালো থাকবেন। সবাইকে আবার নববর্ষের জন্য অনেক শুভকামনা। আশা করছি নতুন বছর সবার ভালো কাটবে।